আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ফরদ আলাইকুম সিয়াম রমাদান ওয়াসান্না লানা ফীহিল কিয়াম লিল মাগফিরাতি দুখুলিল জান্নাতি বিসালাম। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, সবাইকে রমাদান করিম। রমাদান মাস আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতময় একটি মাস, কুরআন নাজিলের মাস, বরকতময় মাস রমাদান মাস। আল্লাহ তাআলা যেন আপনার আমল, আমার আমলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে বিশ্বের সাথে মিল রেখে একই দিনে সিয়াম, একই দিনে ঈদ করা যাবে কিনা। এই নিয়ে আমাদের দেশের অনেকেরই মনের মধ্যে প্রশ্ন জাগে এবং কিছু কিছু এলাকাতে দেখা যায় সৌদি আরবের সাথে আরব দেশের সাথে মিল রেখে তারা সিয়াম পালন করে এবং ঈদ পালন করে। গতকালকেই আমি একটি ভিডিও দেখেছি জনাব তারেকুর রহমান সাহেবের। উনিও এই বিষয়টি নিয়ে চিন্তা করার জন্য আলিম উলামাদেরকে বলেছেন। উনি বলেছেন যে খ্রিস্টানরা বড়দিন তারা পৃথিবীতে একসাথে পালন করে, তাহলে ওনার মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে মুসলমানরা কেন একসাথে ঈদ, একসাথে সিয়াম বিশ্বের সাথে মিল রেখে কেন করতে পারছে না। এটা হচ্ছে গিয়ে ওনার মনের মধ্যে প্রশ্ন। এটা হয়তো অনেকেরই মনের মধ্যে প্রশ্ন আসছে। জনাব তারেকুর রহমান সাহেবের এই প্রশ্নটি, এবং উনি বলছেন যে চিন্তা করার জন্য, আলিম উলামাদেরকে বলছেন চিন্তা করার জন্য উনি প্রস্তাব রেখেছেন। আলিম উলামারা এই বিষয় নিয়ে অনেক কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা আলিম উলামাদের এই বিষয়ের উপর কথাগুলা শুনবেন ইনশাআল্লাহ। জনাব তারেকুর রহমান সাহেবের একটি কথা হচ্ছে গিয়ে খ্রিস্টানরা বড়দিন পালন করে তামাম পৃথিবীতে একই দিনে 26শে ডিসেম্বর তারা পালন করে। প্রথম কথা হচ্ছে গিয়ে খ্রিস্টানদের দেওয়া উৎসব, তাদের নিজস্ব বানানো উৎসব, তাদের নিজস্ব বানানো উৎসব, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া। আল্লাহ তাআলা যে তাদেরকে এই উৎসবটা দিয়েছেন এমন নয়। কিন্তু ইসলাম ধর্ম হচ্ছে গিয়ে একমাত্র একটি ধর্ম, আল্লাহ তাআলা যেই ধর্মটাকে মনোনীত করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা মনোনীত করেছেন শুধুমাত্র ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে নিজে ব্যক্তিগতভাবে কোনো ইবাদত করতে পারবে না। যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ততটুকুই করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যা তোমাদের রাসূল তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, যা তোমাদের রাসূল তোমাদেরকে দেন নাই তা বর্জন করো। ইসলামের মধ্যে যতগুলা উৎসব রয়েছে, দুইটি ঈদ, রমাদান, এই সব কিছু আল্লাহ তাআলার নির্ধারিত করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত করে দিয়েছেন। সেই জন্য এখানের সাথে অন্য কোনো ধর্মের সরিষা পরিমাণ তুলনা করা যাবে না। সাবধান এই ক্ষেত্রে। ইসলাম ধর্মে একই দিনে বিশ্বের সাথে মিল রেখে সিয়াম রাখা যাবে কিনা? জি, যাবে। যদি রাষ্ট্র যদি সেই অনুমতি দেয় তাহলে অবশ্যই যাবে। জনাব তারেকুর রহমান সাহেব যে প্রশ্নটি আলিম উলামাদেরকে করেছেন, যে ওনার মনের মধ্যে প্রশ্ন জেগেছে, প্রস্তাব রেখেছেন, সরি দুঃখিত, ভুল হয়েছে আমার, উনি প্রস্তাব রেখেছেন। উনি কিন্তু বলছেন যে এই বিষয়টা নিয়ে চিন্তা ধারণা করা যায় কিনা, এইটাই বলেছেন উনি। উনি কিন্তু বলেন নাই যে করতেই হবে, উনি বলেছেন চিন্তা ধারণা করা যায় কিনা। আলিম উলামারা এই বিষয় নিয়ে চিন্তা ধারণা করবেন আমরা মনে করি, এবং অনেক চিন্তা ধারণা করেছেন, এবং এই বিষয়ের উপরে অসংখ্য গণিত আলোচনা রয়েছে। এখন যদি রাষ্ট্র, যদি আমরা যতটুকু আলিম উলামাদের কাছ থেকে শুনেছি, যে রাষ্ট্র যদি বলে যে আমরা একই সাথে সৌদি আরবের সাথে, আরব দেশের সাথে মিল রেখে আমরা
ঈদ করব, আমরা সিয়াম রাখবো একই দিনে, তাহলে সেটা রাষ্ট্রে চাইলে করতে পারবে। এটা হচ্ছে কি আলিমদের মত, রাষ্ট্রে চাইলে করতে পারবে। আজ হোক আর কাল হোক, যদি মুসলিম শাসক আসে তাহলে অবশ্যই সেটি চাইলে উনি করতে পারবেন। যেমন আমরা দৃষ্টান্ত দেওয়ার জন্য বলবো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কিন্তু সৌদি আরবের সাথে চাঁদ দেখে না, একেবারে 100% কনফার্ম তারা কিন্তু চাঁদ দেখে না। তারা সৌদির সাথে মিল রেখে ইন্দোনেশিয়ার পুরা দেশে একই দিনে ঈদ করে, একই দিনে সিয়াম রাখে সৌদির সাথে মিল রেখে। যেমন মালয়েশিয়াও কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে তারা করে, কারণ রাষ্ট্র থেকে অনুমতি, রাষ্ট্র যদি অনুমতি দেয় তাহলে সেটা অবশ্যই করা যাবে। আমাদের রাষ্ট্র যদি অনুমতি দেয় যে আমরাও সৌদি আরবের সাথে মিল রেখে আমরা করব, রাষ্ট্র যদি করে তাহলে অবশ্যই করা যাবে। এখানের মধ্যে অনেকেই বলে থাকেন যে পাশের দেশ ভারতের আরব দেশের সাথে সিয়াম রাখে, আমরা কেন পারছি না? হ্যাঁ, এক সময় ভারত, বাংলাদেশ, পাকিস্তান একসাথেই ছিল। যখন ভারতের চন্দ্র চাঁদ দেখতো তখন বাংলাদেশেও সিয়াম রাখতো এক সময়। দেশটা যখন আলোক হয়েছে তখন অনেকের প্রশ্ন জেগেছে যে চাঁদ তো ভারতে দেখা গেছে কিন্তু আমরা দেখতেছি না, সেই জন্য আমরা কি সিয়াম রাখবো না? জি, আপনারা সিয়াম রাখবেন না। কারণ হচ্ছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে সিয়াম ভাঙ্গো, দুইটাই। চাঁদ দেখার কথা বলা হয়েছে, অতএব আমরা চাঁদ দেখতে হবে। এখানে একটি কথা, আরেকটি কথা হচ্ছে কি, রাষ্ট্র যদি মনে করে যে আরব দেশের সাথে মিল রেখে, বিশ্বের সাথে মিল রেখে সিয়াম পালন করবে, ঈদ করবে, তাহলে অবশ্যই রাষ্ট্র চাইলে করতে পারবে, এটা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান মাস হচ্ছে গিয়ে 29 অথবা 30, 28 কিন্তু আরবি মাস নাই। যদি দেখা যায় চাঁদ দেখা যায় না, তাহলে 30 শাবানকে পূরণ করে আপনার রমাদান শুরু করতে হবে 1 তারিখ থেকে, শাবানকে পূরণ করতে হবে, এইভাবে করে বলা হয়েছে। তো যাই হোক, আমরা মনে করি যে আরব দেশের সাথে ঈদ করা যায়, যদি রাষ্ট্র সেটা করে তাহলে করতে পারে, এতে কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে কি আমাদের আলিম উলামাদের বক্তব্য। আলিম উলামাদেরকে আমরা ফলো করি, তারা যেটা বলবে আমরা সেটাই মেনে নিব। আলিম উলামা বলে যে না ঈদ করা যাবে না, তারা ঈদ করা যাবে না। যাই হোক, এখন